হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি গাজরের লাড্ডু পায়েস বানাবো। সবাই সাথে থাকবেন, দেখবেন অবশ্যই ভালো লাগবে। বিসমিল্লাহ। আমি এখানে গাজর নিয়েছি। এখন গাজরটাকে গ্রেট করে নেব। আমার সব গাজরগুলো গ্রেট করা হয়ে গেছে। ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নেব যাতে একদম মিহি হয়ে যায়। আর আমি ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি, এর ভিতরে দিয়ে দিয়েছি ঘি, আর এখন দিয়ে দেব গাজরগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এর ভিতরে দিয়ে দেব চিনি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দেব স্বাদ মতো লবণ। তারপর আমি এখানে দিয়ে দিয়েছি কনডেন্স মিল্ককে দিয়ে একটু মিশিয়ে নেব। এখন সুজি দিয়ে দেব। সুজি দিয়ে অনবরত লাড়তে থাকবো। এটা গাজরের সাথে মিশিয়ে নেব। যখন দেখবে আঠালো হয়ে গেছে তখনই গাজরের লাড্ডু বানানোর একদম পারফেক্ট। আর আমি এখন জুড়িয়ে নিয়েছি। এখনও ছোট ছোট বল করে বলের শেপ দিয়ে দেব। আর এখানে আমি ভিডিও করতে ভুলে গেছিলাম, তাই ছবি অ্যাড করেছি। আর এখানে দুধ বসিয়ে দুধের ভিতরে দারচিনি এলাচ দিয়ে দিলাম। দুধ জাল করে নিব আর চিনি দিয়ে দিয়েছি। স্বাদ মতো চিনি বাড়ি কমে নিতে পারেন। পোলার চালের গুঁড়ি দিয়ে দিয়েছি। এটা দিলে কি ঘন হবে। আর এখন নড়বত লাড়তে থাকবে, না হলে কি পাতিলের নিচে লেগে যাবে। আর এখানে দিয়েছি বাদাম। পোলার চালের পরিবর্তে আপনারা গুঁড়ো দুধ দিতে পারেন এবং কনডেন্স মিল্কও দিতে পারেন। আর এটা একদমই ঘন হয়ে গেছে। আর এখানে দিয়ে দেবো লাড্ডুগুলো। আর সব লাড্ডুগুলো দিয়ে দিয়েছি। আর এখানে কয়েক মিনিট 5-6 মিনিটের মতো আমি চাল করে নেব। আমার পায়েস রান্নাটা শেষ। আর এখানে কিছু লাড্ডু রেখেছি, এখন উপরে আমি দিয়ে দিব। তার জন্য রেখেছিলাম। উপরে কিছু কিশমিশ আমি দিয়ে দিয়েছি। আমার পায়েস হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।